কাঁদবি না, আবার কাঁদে, দেখেছো? আজকে আমার বাড়িতে ভোগের অনুষ্ঠান ছিল, সেই জন্য আমি আমার নাচের ম্যাম মানে দিদিকেও ডেকেছিলাম ভোগের অনুষ্ঠানের দিন। দিদির তো গরমে অবস্থা পুরো খারাপ। তারপর দেখো দিদি ক্যামেরাতে হাই করে দিল। দিদির খুবই কষ্ট হয়েছে আসতে। ফার্স্টেই দিদি ঢুকে মাকে প্রণাম করে নিল। আর এইখানে আমার পিসি দিদিদের জন্য খাবার বার ছিল। যেহেতু আজকে আমাদের ভোগ, সেই জন্য এখানে রান্না হচ্ছিল একদম আমাদের বাড়ির আগের দিকেই রান্নাটা হচ্ছে। দিদির টিফিন খাওয়ার পর আমার পিসমশাই চা করে দিয়েছিল, আর দিদি দেখো চাটা খেয়ে একদম ওয়াও বলছে, মানে চাটা খুব সুন্দর হয়েছে। তারপর দুপুরে মাকে ভোগ দেখানো হচ্ছিল, দেখো আরতি হচ্ছে, দিদিও এখানে বসে আছে। তারপর আমি দিদিকে আমার বাড়ির আশেপাশে গুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, দিদিও বলছিল যে এই জায়গাটা খুব সুন্দর। আর দেখো এখানে কত দেখো তো তোমরা এই জায়গাটা চিনতে পারো কিনা। হ্যাঁ, এই জায়গাটাই আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর এই জায়গাটাতেই আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তোমরা গিয়ে ইউটিউবে দেখে আসতে পারো। তারপর আমি দিদিকে নিয়ে চলে গেছিলাম বড় পিসিদের ওখানে, কারণ দিদি আমাদের এখানেও একটা পুজো দিয়েছে, আর বললো চল বড় পিসির ওখানে ঠাকুরটা দেখে আসি আর পুজোটা দিয়ে আসি। দিদিকে আমি ঘরের ভিতর দিয়েই নিয়ে যাচ্ছিলাম, আর দেখো চলে এলাম মণ্ডপে। আর এখানে পুজোও আরম্ভ হয়ে গিয়েছিল। দিদি গিয়ে ঠাকুর মশাইকে ডালাটা দিয়ে দিল আর নামগোত্রটা বলে দিল। তারপরে দিদি এখানে ঠাকুরের কাছে কিছুক্ষণ বসলো, আর আমি দেখো এই পাশে পুচকুর সঙ্গে ছবি একটা তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর এ পাশে দুপুরে ঠাকুরের ভোগও চলে এলো, আর ভোগে কিন্তু ছিল খেচুড়ির প্রসাদ। আমি দিদিকে বললাম দিদি চলো পুজো হতে হতে আমার বড় পিসিদের দোকান আছে, তুমি একটু ঘুরে দেখে আসবে, চলো। তোমরা চাইলেও আসতে পারো, দোকানটাতে সব জিনিস অ্যাভেলেবেল আছে, আর ভীষণ বড় দোকান। ইমিটেশন থেকে শুরু করে কাঁথার থালা বাসন সব আছে, তোমরা চাইলে একবার ভিজিট করতে পারো। তারপর দেখো দিদি এখানে কতগুলো নেল পালিশ দেখলো, আর দিদির পছন্দও হয়ে গেল। দিদি দুটো নেল পালিশ নিয়েও নিল। এই জিনিসটা দেখে তো আমার খুবই ভালো লেগেছিল, কত সুন্দর একটা রামজির মূর্তি। তারপর তুলবৌদি উপরে ডেকেছিল, আমি তুলবৌদির কাছে নিয়ে গেলাম দেখা করানোর জন্য। আর দেখো ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুটো ছবি তুলে নিলাম। কিছুক্ষণ পর নিচে এসে দেখি রান্না একবারে কমপ্লিট, আর দেখো এখানে পোলাওটা পুরো ওয়াও লাগছে। দিদি খুবই ক্লান্ত ছিল, আর এখানে এসি চলছিল বলে ঘরটাও খুব ঠান্ডা লাগছিল। আর দেখো দিদি এখানে বিশ্রাম নেবার জন্য শুয়ে পড়লো। আমি বড় পিসিদের এখানে এসে দিদির প্রসাদটা নিয়ে চলে গেলাম। আর আমাদের এখানে কিন্তু সেদিন কীর্তন বসেছিল, আমাদের যেদিন ভোগের অনুষ্ঠান হয় সেদিন আমাদের এখানে কীর্তন হচ্ছিল। আর দেখো এই কাকিমাটাও এসেছিল, আর কাকিমাটা আমার বাড়ির পাশেই থাকে। যাই হোক, তারপরে উপরে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গিয়েছিল। আর দেখো বাবুকে, দেখো বাবু খেতে খেতেই নাচতেছে ক্যামেরা দেখে, ও কিন্তু আমার। তারপর এখানে প্রচণ্ড ভিড় ছিল, অনেক লোক হয়েছিল, আর যেহেতু জায়গাটা একটু ছোট, আর হ্যাঁ আমাদের কিন্তু ছাদেই ভোগের অনুষ্ঠানটা হচ্ছিল। এখানে অভিষেক দাও চলে এসেছে। অভিষেক দার সঙ্গে কিন্তু আমি এক জায়গায় কাজ করি। আমার পিসমশাই স্প্রাইটটা গ্লাসে ঢেলে দিচ্ছিল, আমি সেই সময় একটা ভিডিও করে এলাম টুক করে। আর দেখো আমাকে ট্রেতে সাজিয়েও দিল। আমি অভিষেক দার জন্য আর ওর মেয়ের জন্য নিয়ে গিয়ে ওর মেয়েকে দিলাম, আর ওকেও দিলাম। আর দেখো ও কিন্তু ওর মেয়েকে, ছোটো মেয়েকে নিয়ে এসেছিলো, আর ওর ছোটো মেয়েটা সত্যি খুব সুইট। 1.5 ঘন্টা ঘুমানোর পর আমি দিদিকে ডাকলাম, তারপর দিদির অবস্থা দেখো। দেখা দিদির ঘুম ভেঙেছে অনেক ডাকাডাকির পর। আর এখানে অভিষেক দাও বসেছিল, আর আমি দিদিকে বললাম চলো দিদি এবার আমরা খেতে যাব। ফাইনালি খাবার টেবিলে বসে পড়েছি, একদম পাখা সোয়াসুজি। আর দিদিও কিন্তু আমার সঙ্গে একটা টেবিলেই বসেছিল, দেখো দিদিকে একবার। দিদিও হাই করে দিল, আর দিদি সোয়াসুজিও পাখা ছিল, যেহেতু আমরা একটা টেবিলে বসেছিলাম। তারপর দেখো এই পাশে ছিল অভিষেক দা আর তার মেয়ে, ওদের কাছেও কিন্তু পাখা ছিল। আমরা কিন্তু ভালো ভালো জায়গাগুলো পেয়েছি। আর আমার পাশের টেবিলে আমার একটা সুইট সাবস্ক্রাইবারও বসেছিল, সেও হাই করে দিল। আর ওই যে বুলটিদি, ওকে তো তোমরা সবাই চেনো। আর দেখো ভিড়টা একদমই কমে গিয়েছে, খুব অল্প লোক, যেহেতু আমরা লাস্টে বসেছিলাম। আর আমাদের এই ছাদরা থেকে কিন্তু রোড দেখা যায়, ওই দেখো রোড। তারপরে খাওয়া দাওয়া করে নিচে চলে এলাম, আর দিদিও দেখো এখানে হাত মুখ ধোয়া হয়ে গেছে দিদিরও। দিদি এখন বলছে রেস্ট নেবে, দিদি রেস্ট নিচ্ছে। আমি সেই সুযোগে মণ্ডপে চলে এসে দেখি এখনও কীর্তন হচ্ছে, আর দেখো এখানে দিদারা নাচানাচি করছে বসে বসেই। তারপর অভিষেকদারা বাড়ি চলে যাচ্ছে, আর দেখো ওর মেয়ে আমাকে টাটা করছে। যেহেতু অভিষেকদার ডিউটি আছে সেই জন্য ও তাড়াতাড়ি বাড়ি চলে গেল। তারপর আমি মণ্ডপে এসে দেখি এখানে খুব নাচানাচি চলছে, কীর্তন হচ্ছে যেহেতু নাচানাচি তো হবেই। আর নাচানাচি হচ্ছে, আমি যোগ দেবো না, দেখো আমিও যোগ দিয়ে দিলাম, কারণ আমি নাচতে খুবই ভালোবাসি। তারপরে দিদি বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। আর দেখো রাস্তায় উঠেই দিদি আমাকে টাটা করে দিল। আর এপাশে আমার মনটা খুবই খারাপ হয়েছিল, আর দিদি একটা ভিডিও তুলে রেখেছিল, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বাড়ি যাবো না তো, এরকম কাঁদবি না, তুই এরকম কাঁদবি তো, আমি থেকেই যাই তোর বাড়িতে সবসময়। তোর কাঁদছে দেখো, আরে আরে নাচের কাছে তো যাবি, আবার কাঁদবে। কাঁদবি না, আবার কাঁদে, দেখেছো? সত্যি আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ দিদি এতক্ষণ আমার বাড়িতে ছিল। আর দিদি যখন বাড়ি চলে যাচ্ছিল, আমার সত্যি খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো আবার একটা ভিডিওতে।